ঘড়িতে প্রায় 6:45 বাজে। বেরিয়ে পড়েছি রাজপুরের চণ্ডীবাড়ির উদ্দেশ্যে বিপত্তারিণী পুজো দিতে। এই সকালবেলায় উপচে পড়ছে মানুষের ভিড় আর সেরকম যানজট। একদিকে যানজট আর অন্যদিকে প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। রোজারথ থেকে উল্টো রথের মধ্যে যে শনি মঙ্গলবার পরে সেই দিনই পালন হয়ে থাকে এই বিপত্তারিণী পুজো। এই বিপত্তারিণী পূজার সামগ্রীর মধ্যে থাকে 13 রকমের ফল, ডোর, মিষ্টি ইত্যাদি। 13টি লাল সুতো, তার মধ্যে 13টি গিট দিয়ে 13টা দুর্বা ঘাস দিয়ে এই ডোর তৈরি করা হয়। 13টি ফল হলো 12 মাসের 12টি ফল আর একটি নিজেদের সংসারের ফল। এটি মাকে দান করা হয়। গল্প করতে করতে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এরই মধ্যে আমি একটি ঘটনা ঘটিয়ে ফেলেছি, সেটি তোমাদের শেষে জানাচ্ছি। এখন দেখো কত ভিড়, কত মানুষ এসেছে পুজো দেওয়ার জন্য। আমি যেখান থেকে লাইন দিয়েছি এখান থেকে প্রায় মন্দিরের দূরত্ব হবে 500 মিটার। এখানকার ব্যবস্থাপনা ছিল খুবই সুন্দর ও সুশৃঙ্খল। দেখো এখন আমি এসে পৌঁছেছি এই বাঁশের গোলকধাঁধায়। হ্যাঁ, এটা গোলকধাঁধাই বটে, কারণ এখানে হাজারো হাজারো দর্শনার্থীকে একসাথে লাইনে দাঁড় করিয়ে দেওয়া যায়, কিন্তু কেউ কারোর সাথে ধাক্কাধাক্কি করতে পারে না। এত সুন্দর থাকে এই পুরো সিস্টেমটা। এটি হলো প্রসাদ নিবেদন কেন্দ্র। এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা বসে রয়েছেন। তাদের কাছে আমাদের এই সমস্ত পূজা সামগ্রী দিলে তারা প্রসাদটি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছিলেন। আমি আমার পুজোটি এখানেই নিবেদন করলাম। এরপর আমি যখন শুনেছিলাম যে বাঁ হাতে নাকি মেয়েদের ডোর পড়তে হয়, তাই সেই কারণেই ডোর পড়ার উদ্দেশ্যে বাঁ হাতটি এগিয়ে দিই, কিন্তু উনি বললেন বাঁ হাতে ডোর পড়তে নেই। তাই আবারও আমি যেমন আগে ডান হাতে ডোর পড়তাম সেরকম ডান হাতটি এগিয়ে দিলাম। এই ডোরটি কমপক্ষে 3 দিন পরে থাকতে হয়। এর কি কারণ তা আমার জানা নেই। এখন যাচ্ছি ব্রতকথা আর পুষ্পাঞ্জলির জন্য। ব্রতকথা যেহেতু মন দিয়ে শুনতে হবে, তাই কিছু ক্লিপ আগে নিয়ে পরে ব্রতকথাটা রেকর্ডিং করে নিয়েছি। সেই রেকর্ডিং এর কিছু অংশ তোমাদের শুনিয়ে দিচ্ছি। তারিণী চণ্ডী তারিণী তারো মোরে বিপদে পড়িয়া আসিবে, ডাকিবা তোমারে কি কব তোমারে উক্তি, ও মহর ছায়া বিপদে পড়িয়া আসিবে, রাখো মহামায়া মা বিপত্তারিণী তুমি আসিব, করিব তোমার মতো যত কাল জীব। এই বলে রাইমা হাওয়া করে কাঁদতে লাগলেন। তখন মা মহাশক্তি দৈববাণী হয়ে বলতে লাগলেন, রানী তোর ডাকে আমি প্রসন্ন হয়েছি। যে বিপদে পড়ে আমার নাম মা বিপত্তারিণী চণ্ডী রূপে স্মরণ করে তাকে আমি সর্ব বিপদ থেকে রক্ষা করি, আর সর্ব বিপদ থেকে রক্ষা করাই হলো আমার একমাত্র কাজ। তাই আমার আর এক নাম বিপত্তারিণী চণ্ডী। আমার বরে গোমাংস ভরা পাত্র আমি নিজের হাতে সরিয়ে ফলে ফুলে পূর্ণ করে দিলাম। তো কথা শুনতে শুনতে আমরা এখন এসে পৌঁছেছি মন্দিরের মেন গেটে। এটি হলো মায়ের মঙ্গলময়ী রূপ। এই মন্দিরে এই মা ছাড়াও রয়েছে অনেক অসংখ্য দেবদেবীর বিগ্রহ। অন্য কোনো একদিন ফাঁকা সময় আসলে পুরো মন্দিরটি ঘুরিয়ে দেখানোর সুযোগ থাকবে, কিন্তু আজকে ছিল না, কারণ প্রচণ্ড দর্শনার্থীর ভিড় উপচে পড়ছিল। তাই এবার ধূপ মোমবাতি ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে বাড়ির দিকে রওনা দেব। এই মন্দিরটি হলো বাবা পঞ্চাননের, কিন্তু দুঃখের বিষয় আমি না ভিডিও করতে করতে এই ভিডিওটা করতে ভুলে গেছি। এবার বলি সেই ঘটনাটি। ফুল কিনতে গিয়ে আমি আমার ব্যাগটি এই দোকানে ফেলে আসি, কিন্তু উপযুক্ত প্রমাণ দিলেই তারা তা ফেরত দিয়ে দেয়। তারা ব্যাগটি তুলেই রেখেছিল। এই দিন মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ ছিল, তাই ছবিটি পাশে দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।